আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি দিব সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে আনা আতিক মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, মুশকিল অর্থ সমস্যা, মাফি মুশকিল অর্থ সমস্যা নাই। আনা আতিক মাফি মুশকিলা, আমি দিব সমস্যা নাই। টাকা না থাকলে আমাকে বলবে এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস কালামানা। এখানে মাফি ফুলুস অর্থ টাকা না থাকলে, কালাম অর্থ বলা, আনা অর্থ আমাকে, মাফি ফুলুস কালামানা টাকা না থাকলে আমাকে বলবে। সবাই বাংলাদেশ চলে যাও এর আরবি বাক্যটি হবে কুলু নফর রুহ বাংলাদেশ। এখানে কুলু অর্থ সব, নফর অর্থ লোক, রুহ অর্থ যাওয়া। কুলু নফর রুহ বাংলাদেশ, সবাই বাংলাদেশ চলে যাও। তার টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা ফুলুস। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। হুয়া আবগা ফুলুস, তার টাকা লাগবে। এখন তার সাথে টাকা নাই এর আরবি বাক্যটি হবে আলহিন হুয়া সাওসা মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, হুয়া অর্থ তার, সাওসা অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নাই। আলহিন হুয়া সাওসা মাফি ফুলুস, এখন তার সাথে টাকা নাই। আমার কাউকে লাগবে না এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা কুল্লু নফর। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, কুল্লু নফর অর্থ সবাই বা কাউকে। আনা মাই আবগা কুল্লু নফর, আমার কাউকে লাগবে না। কেন কাজে যায়নি এর আরবি বাক্যটি হবে হুয়া লেশ মাইরুহ সুগল। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, মাইরুহ অর্থ যায়নি, সুগল অর্থ কাজে। হুয়া লেশ মাইরুহ সুগল, সে কেন কাজে যায়নি। ধন্যবাদ ভাইয়া এর আরবি বাক্যটি হবে শুকরান ইয়া আখু। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, ইয়া আখু অর্থ ভাইয়া। শুকরান ইয়া আখু, ধন্যবাদ ভাইয়া। আপনি বেতন কত দিবেন এর আরবি বাক্যটি হবে আন্তা কাম রাতি বাতি। এখানে আন্তা অর্থ আপনি, কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, আতি অর্থ দেওয়া। আন্তা কাম রাতি বাতি, আপনি বেতন কত দিবেন। আমি রুম দিব এর আরবি বাক্যটি হবে আনা আতি গুরফা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, গোরফা অর্থ রুম। আনা আতি গোরফা, আমি রুম দিব। কাজ 8 ঘন্টা এর আরবি বাক্যটি হবে তামানিয়া সা সুগল। এখানে তামানিয়া সা অর্থ 8 ঘন্টা, সুগল অর্থ কাজ। তামানিয়া সা সুগল, কাজ 8 ঘন্টা। আমি করতে পারবো এর আরবি বাক্যটি হবে আনা ইকদার ছবি। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, ছবি অর্থ করা। আনা ইকদার ছবি, আমি করতে পারবো। তুমি পরিষ্কার করার কাজ জানো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম সুগল নাদাফা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, সুগল নাদাফা অর্থ পরিষ্কারের কাজ। ইনতা মালুম সুগল নাদাফা, তুমি পরিষ্কার করার কাজ জানো। তুমি তার সাথে কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম সাও সাও হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, সাও সাও অর্থ সাথে, হুয়া অর্থ তার। ইনতা কালাম সাও সাও হুয়া, তুমি তার সাথে কথা বলো। তার একজন লোক দরকার এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা ওয়াহিদ নফর। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ দরকার, ওয়াহিদ অর্থ এক, নফর অর্থ লোক। হুয়া আবগা ওয়াহিদ নফর, তার একজন লোক দরকার। তুমি বোকা নাকি এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি। এখানে ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা। ইনতা মুখ মাফি, তুমি বোকা নাকি। তুমি সবসময় বেতন দিলে এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল আতিনি রাতিব। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময়, আতিনি অর্থ দেওয়া, রাতিব অর্থ বেতন। ইনতা আলাতুল আতিনি রাতিব, তুমি সবসময় বেতন দিলে। সে সবসময় কাজ করবে এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল সুগল। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ করা। হুয়া আলাতুল সুগল, সে সবসময় কাজ করবে। ইনশাল্লাহ আমি টাকা দিব এর আরবি বাক্যটি হবে ইনশাল্লাহ আর আতিক ফুলুস।
এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইনশাল্লাহ আনা আতিক ফুলুস। ইনশাল্লাহ আমি টাকা দিব। তুমি না বেশি কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা জিয়াদা গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ বেশি, গিরগির অর্থ বকবক করা। ইনতা জিয়াদা গিরগির, তুমি না বেশি কথা বলো। আমি পারবো, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে আনা ইকদার মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা ইকদার মাফি মুশকিলা, আমি পারবো, সমস্যা নাই। আগে তুমি আমাকে শিখাও। এর আরবি বাক্যটি হবে আওয়াল ইনতা তালিমানা। এখানে আওয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শেখানো, আনা অর্থ আমাকে। আওয়াল ইনতা তালিমানা, আগে তুমি আমাকে শিখাও। এখন কিছু টাকা দাও। এর আরবি বাক্যটি হবে আলহিন জিব শোয়া ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, জিব অর্থ দাও, শোয়া অর্থ কিছু, ফুলুস অর্থ টাকা। আলহিন জিব শোয়া ফুলুস, এখন কিছু টাকা দাও। তুমি ভয় পেও না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি খৌফ। এখানে ইনতা অর্থ তুমি, খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় পেও না। ইনতা মাফি খৌফ, তুমি ভয় পেও না। কি বকবক করছো তুমি? এর আরবি বাক্যটি হবে এশ গিরগির ইনতা। এখানে এস অর্থ কি, গিরগির অর্থ বকবক করা, ইনতা অর্থ তুমি। এশ গিরগির ইনতা, কি বকবক করছো তুমি? এক সপ্তাহ দেখো। এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াহিদ ইসবু শুফ। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াহিদ ইসবু অর্থ এক সপ্তাহ, শুফ অর্থ দেখা। ইনতা ওয়াহিদ ইসবু শুফ, তুমি এক সপ্তাহ দেখো। জলদি এখানে আসো। এর আরবি বাক্যটি হবে সুরা সুরা তাল হেনা। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, তাল অর্থ আশা, হেনা অর্থ এখানে। সুরা সুরা তাল হেনা, জলদি এখানে আসো। তার কাজ ভালো না হলে। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি শুগল মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ তার, মাফি শুগল মিয়া মিয়া অর্থ কাজ ভালো না হলে। হুয়া মাফি শুগল মিয়া মিয়া, তার কাজ ভালো না হলে। তুমি এখানে কাজ করবে। এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা, হেনা অর্থ এখানে। ইনতা শুগল হেনা, তুমি এখানে কাজ করবে। সে একটু পরে আসবে। এর আরবি বাক্যটি হবে হুয়া বাদ শোয়া ইজি। এখানে হুয়া অর্থ সে, বাদ অর্থ পরে, শোয়া অর্থ একটু, ইজি অর্থ আসা। হুয়া বাদ শোয়া ইজি, সে একটু পরে আসবে। তুমি আমার কাছে বলবে। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম আনাস্তাওয়াস্তাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, আনাস্তাওয়াস্তাওয়া অর্থ আমার কাছে। ইনতা কালাম আনাস্তাওয়াস্তাওয়া, তুমি আমার কাছে বলবে।